এই গরমে পাকা আম দিয়ে সাবুর ডেজার্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তা চলো আমি কিভাবে বানিয়েছি তাহলে একটু দেখে নাও তোমরা। দেখো আমি এখানে বড় কাপের 1 কাপ সাবু নিয়েছি। সাবু নিয়ে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি কড়াইতে জল গরম করে নিয়ে পুরো সাবুটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখো আমি হাতা দিয়ে ভালো করে নাড়বো, আর যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন এই যে এরকম ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেলে তাহলেই বোঝা যাবে সাবুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি একটা অন্য বাটিতে ঢেলে নিয়ে কড়াইটা আবার ভালো করে ধুয়ে আবার কিছুটা জল দিয়ে আমি বেশি করে একটু লাল বাতাসা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে সাদা বাতাসাও দিতে পারো, আমি লাল বাতাসাটা দিয়েছি যাতে একটু ক্যারামেল টাইপের হলে বেশ সাবুটা দেখতেও বেশ ভালো লাগবে। তারপরে দেখো বাতাসাটা গলে যখন ভালো করে গলে যাবে তখন আমি সেদ্ধ করা সাবুটা দিয়ে বেশ কিছুটা আমি দুধ দিয়ে দেব। লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো যখন ভালো করে ফুটে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে আমি ওদিকে কি করব, দুটো ছোট সাইজের আম নিয়ে তার সাথে অল্প দুধ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আমি সাবুটা যখন প্রায় ঠান্ডা হয়ে গেছে তখন আমি সাবুর মধ্যে ওই আমের পেস্টটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা হতে দেব, কারণ এই সাবুর ডেজার্টটা ঠান্ডা ঠান্ডাই বেশ ভালো লাগে। তারপরে বার করে আমি কিছুটা ছোট ছোট আম কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি 2 কাপ নিয়ে নেব। কাপের মধ্যে আমি ভালো করে ভর্তি করে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুটা আমি ওই কাপের ওপর দিয়ে ছোট ছোট আম কেটে রেখেছিলাম ওই আমগুলোকে ওপর দিয়ে দিয়ে আবার কিছুটা বাদামও কেটে রেখেছিলাম, কাজু বাদাম, সেটাও ওপর দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। তাহলে তোমরা দেরি করছো কেন? এখন বাজারে প্রচুর পাকা আম, তাহলে আর দেরি না করে এরকম পাকা আম দিয়ে সাবুর ডেজার্ট বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কিন্তু খাবে, দারুণ লাগে। তাহলে ঠিক আছে, রেসিপিটি ভালো লাগলে পাশে থেকো। তাহলে চলো, টাটা।